ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, তালাক তাফওয়িদ এটা স্বামী থেকে নেয়া তালাক, মানে অথরিটি তালাকের। তাও এ তালাক কাকে হবে? স্বামীকে? এ তো বোকা বাঙালি, অশিক্ষিত লোক। মানে এটাই ধরে নিয়েছে যে স্বামীকে তালাক দেয়। স্বামীকে তালাক দেওয়া যায় না, সম্ভব নয়। স্বামীর উপরে কখনোই তালাক পড়ে না, তালাক খেতে হয় স্ত্রীকে। তাফওয়িজ মানে অথরিটি নিয়ে নেওয়া। মানে স্ত্রীকে যদি কেউ বলে যে তোমাকে আমি তালাক দেওয়ার অধিকার দিলাম, তোমাকে নিজেকে তালাক দিতে পারো, এটা পারবে কি পারবে না এখানেও একতলাফ আছে। তো পারবে, তবে সময়সীমা বেঁধেও পারবে, যে তোমাকে আমি এই কয় মাসের জন্য তহবিজ দিয়ে রাখলাম, বা কোনো শর্ত দিয়ে যদি রাখে যে তুমি যদি এটা সদ্ব্যবহার করো তাহলে তোমার কাছে এটা থাকলো, এ তহবিজ, নতুবা ক্যান্সেল। অথবা সে চাইলে এটা প্রত্যাহার করে নিতে পারে। যাই হোক, একতলাফ তো আছে, সেটা তো বলাই হয়েছে। তারপরও যদি স্ত্রী একান্ত নির্যাতনের শিকার হয় আর তালাক তাফওয়িজ যদি না হয়, তার অধিকারে না থাকে, তো কোর্ট তো এমনি তালাক দিতে পারে। কোর্ট মানে কি সরকারের আদালত। কোর্ট, কাজী অফিসগুলি যে সমস্ত নারীদের উপর নির্যাতন পতিত হয়েছে এবং স্বামী এতটাই জালেম যে দুর্ব্যবহার করছে, তার ভরণ পোষণ দেয় না, আবার তালাকও দেয় না, মানে তাকে স্ত্রী হিসেবেও রাখছে না যথাযথ মর্যাদা দিয়ে, আর না তার সাথে ভালো আচরণ করছে। তো এমন অবস্থা কি করবে? সরকার তালাক তার উপর দিয়ে জারি করে দিবে। সরকার তালাক ঘোষণা করে দিবে যে তোমাদের সম্পর্ক বিচ্ছিন্ন করে দেওয়া হবে। তালাক, সেটা তালাক তাফওয়িজ বলুক বা ফাসখ তালাক, খোলা তালাক। সাধারণত মেয়েদের পক্ষ থেকে নেওয়া তালাককে খোলা তালাক বলা হয়। খোলা তালাক করে নিবে, খালাস। আর খোলা তালাকের জন্য সাধারণত মোহর ফেরত দিতে হয়, যদি মোহর নিয়ে থাকে। তো বাঙালিরা কয়টা আবার মোহর দেয়? বাঙালি তো হিন্দু প্রভাবে প্রভাবিত, হিন্দুদের কৃষ্টি কালচারে, মানে ডাউরি সিস্টেম আছে, যত মানে যৌতুক নেয় আর ওরাই নেন। যৌতুকটা নেয় নগদে, মোহর রাখে বাকিতে, শুধু শো। তো নিয়ম হলো যে যদি স্ত্রীর পক্ষ থেকে তালাকের তলব আসে তাহলে সে মোহর ফেরত দিবে। আর যদি মোহর না পেয়ে থাকে তো এমনি খোলা তালাক করে নিতে পারবে কোর্টের মাধ্যমে, অন্যভাবে সালিশের মাধ্যমে। কোর্ট না হলে, কোর্ট যদি না থাকে কোনো দেশে, যেমন অমুসলিম দেশগুলি, তো সালিশের মাধ্যমে হয় উভয় পক্ষ বসে সালিশ করবে, অথবা মেয়ের পক্ষ বা ছেলের পক্ষ, ছেলের পক্ষ মেয়ের পক্ষ হয়ে মিলে তারা ওই সালিশ ভিত্তিক তালাক করিয়ে নিবে তাদের মাঝে। এভাবে হতে পারে। তাহবিজ যে তাহবিজের অধিকার যদি না থাকে, সেজন্য যে মেয়ে অসহায় হয়ে গেল, স্ত্রী সবসময় তার অধীনেই থাকবে আর সে জুলুমের স্টিম রোলার চালাবে, এটা ইসলামে নাই। তার উপর দিয়ে তালাক দিবে সরকারি আদালত বা কোর্ট। তো বলা যেতে পারে যে এখানে ওই কত নম্বর ধারা যেন বলা হয়েছে তাহবিজের বিষয়ে, সাধারণত দুর্ব্যবহার প্রমাণিত হলে স্বামীর স্ত্রীর প্রতি নির্যাতন, দুর্ব্যবহার, ভরণ পোষণ দিচ্ছে না, এটা তো সরকার করেছে। তো সরকার করে থাকলে এটা কিভাবে নষ্ট করবে? সে গ্রহণযোগ্য কারণে সরকার এগুলো লিখে রেখেছে। সুতরাং এরকম কোনো সমস্যা দেখা দিলে কোর্টের আশ্রয় নিতে হবে, সালিশে আশ্রয় নিয়ে ওটা ফিনিশ করে দেওয়া যাবে, এবং এটা সাধারণত খোলা তালাক বলে গণ্য হবে। এটা তো সবসময় সংরক্ষিত রয়েছে। তবে বিনা কারণে কোনো মহিলা যদি তালাক নেয়, তো এদেরকেই বলা হয়েছে এরা মুনাফিক মহিলা, এবং বলা হয়েছে জান্নাতে তো যাবেই না, জান্নাতে সুগন্ধিও হবে না, মর্মেন সুনান নাসায় দেখেন হাদিসে এসেছে। তো এই জন্য মিথ্যা কারণ দর্শিয়ে তালাক নেওয়া কি অন্যায়, অপরাধ। এমনকি সালাম বলছে যে এরকম তালাক হবেই না। মানে জমি জমা সমস্ত কিছু দখল করে নিয়ে, বাড়ি ঘর দখল করে নিয়ে ওই কাবিন ব্যবসা শুরু করেছে, ও তালাক দিয়েছে, মানে কোর্টের মাথা ডিভোর্স পাঠিয়ে দিয়েছে। এগুলো ডিভোর্স পাস হয় না, বেশ কিছু ওলামা কেরাম বলছে। তোমরা সাবধান। অকারণে আসলে স্ত্রীকে কোনো অধিকার দেওয়া হয়নি এভাবে তালাক নিয়ে নেওয়া।
এবং নিলে সে অনেক বড় ধরনের পাপাচারী বলে গণ্য হবে, পাপাচারী নারী বলে গণ্য হবে। তো আশা করি উত্তর পেয়েছেন। বারাকাল্লাহ ফিকুম। ধন্যবাদ।